আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাচ্ছি আমার লাউতে কিভাবে এই যে পোকাটা আক্রমণ করতেছে। এই দেখেন, এই পোকাটা অলরেডি মানে কামড় মেরে আমার লাউটাকে পচিয়ে ফেলেছে। তো এই লাউগুলাকেও সেম অবস্থা করতেছে। দেখেন, আসলে কৃষিকাজ খুবই কষ্টজনক একটা কাজ। আর একটা ফলন ফলাতে গেলে, একটা সুন্দর একটা ফল পেতে গেলে এইটার পেছনে যে কত কষ্ট করতে হয় এটা একমাত্র কৃষক বুঝে। যে অবশ্য কৃষিকাজ করে সেই কৃষকের মর্মটা বুঝে যে কি কষ্ট। এই লাউ, এখানে কয়টা লাউ আছে আপনাকে দেখাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই পাঁচটা লাউ আপনাকে আরো কাছে থেকে দেখাই। এই লাউটা দেখেন, একদম ট্যামরা হয়ে আছে। সর্বপ্রথম লাউ আসছিল হচ্ছে এইটা, তারপর আসছে হচ্ছে এইটা। তো এই লাউগুলাকে যখন ছোট ছোট লাউয়ের ফুল আসে তখন হাতে পরাগায়ন করে দেই। হাতে পরাগায়ন করে দেওয়ার ফসল হচ্ছে এগুলা। আর দেখা যায় যেগুলো হাতে পরাগায়ন করা হয় নাই, যেরকম এই যে এই লাউটা ঝরে গেছে, তো এটা হাতে পরাগায়ন করা হয় নাই। তারপর হচ্ছে আরও কয়েকটা লাউ আসছিল, হাতে পরাগায়ন করা হয় নাই, ওগুলা হচ্ছে লাউ টিকে নাই। আপনারা যে ছাদ বাগান করেন বা এই ছোটোখাটো উঠানের আশেপাশে লাউ রোপণ করেন, তো আপনারা সবাই চেষ্টা করবেন যে হাতে পরাগায়ন করে দিতে। তো আপনারা যদি হাতে পরাগায়ন করেন তাহলে দেখা যায় যে আপনার 10টা ফুল ফুটলো, স্ত্রী ফুল 10টা আসলো, 10টাতে থেকে দেখা যায় আল্লাহর রহমতে 9টা ফুলই আপনার ফলন দিচ্ছে, আর একটা বা দুইটা বাই চান্স আপনার নষ্ট হচ্ছে। তো আমি এই সবগুলাই দেখে 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 হাতে পরাগায়ন করেছি, কিন্তু কয়েকটা করা হয়নি, ওগুলাই পচে গেছে। তো এই হচ্ছে কষ্টের ফসল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হচ্ছে এই শীতের শেষ সিজন, তো এখন অনেক পানি চুষে যায় মাটি থেকে। দেখেন এটার গোড়ার কি অবস্থা। অবশ্য বলবেন যে জীবনে মনে হয় একদিনও পানি দেওয়া হয় না এটার মধ্যে, কিন্তু না, আসলে কি দেখেন, এই দেখেন আমি দেখাচ্ছি, এই হচ্ছে অবস্থা। এটা আমি সকাল বিকাল প্রতিনিয়তই পানি দিই। এইটাতে দেখেন, এটা তো অবশ্য নিচে বল দিয়ে এই সিস্টেম করে দিয়েছি যাতে পানিটা ধরে রাখা যায়। আর এটা হচ্ছে পানি দিলে সাইড দিয়ে বের হয়ে যায়, অল্প অল্প করে দিতে হয়। আর পানি যেদিনই না দেই, ধরেন আজকে সকালে দেইনি, আজকে বিকালেও দেইনি, বা এখন হচ্ছে তিনটার দিকে, তো সকালে দেওয়া হয় নাই, বাই চান্স রাত্রেও দেওয়া হয় নাই, মানে 2 বেলা যদি পরপর না পানি দেওয়া হয় তাহলে এই অবস্থা হয়ে যায়। এই গাছের মাটির এই অবস্থা হয়ে যায়। আর হচ্ছে গাছ ঢলে পড়ে। দেখেন এই যে পাতাগুলা কতটা বোঝা যাচ্ছে আমি সঠিক বুঝছি না। এই যে দেখেন ঢলে পড়তেছে, সবই ঢলে পড়ছে। এই দেখেন এই পাশ দিয়ে যতগুলো আছে সবগুলাই ঢলে পড়েছে। আমি আরো দেখাই আপনাদের, এই যে এই পাশে আরো কিছু আছে। এই পাশে এই যে এই লাউটাকে আমি 4 দিন আগে হাতে পরাগায়ন করে দিয়েছিলাম, তো এখন দেখা যায় যে এই লাউটা টিকে গেছে। আর এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছেন, তো এই লাউটাকে হাতে পরাগায়ন করেছি, আমার মনে হয় পরাগায়নটা সুন্দর মতো হয় নাই। আর এই যে দেখেন রোদের একদম নুয়ে পড়েছে গাছগুলা, আর গাছের গোড়ার অবস্থা এই পানি শূন্য অবস্থায় হয়ে আছে। একটু ব্যস্ততার কারণে যদি একবেলা যদি পানি না দেই, এই অবস্থা হয়ে যায়। তো মানে যত্ন করতে হলে অনেক খাটনিও করতে হয়, তো এটাই আমি বুঝাচ্ছি। এই যে আরেকটা দেখাই, এই দেখেন এগুলা হাত পরাগায়ন করা হয় নাই, এগুলা হয়তো আমার ব্যস্ততার ফাঁক দিয়ে হয়তো এটা হাত পরাগায়ন হয় নাই বিধায় একটা লাউ টিকে নাই। তো মাশাল্লাহ এই লাউগুলা অনেক কষ্টের ফসল। দীর্ঘ 1.5-2 মাস কষ্ট করে লাউর চারা থেকে এই লাউ গাছটাকে বড় করে রোপণ করে
তারপর হচ্ছে গিয়ে বাহির থেকে গোবর এনে এভরিথিং মানে কমপ্লিট করে তারপর হচ্ছে গিয়ে বাসায় রোপণ করেছি। তারপর এই যে 1 2 3 4 5 5টা লাউ আসছে। তো আর ওই পাশে হচ্ছে 2টা আসছে। তো আরও আস্তে ধীরে হয়তো আসবে। পানিটার ব্যবস্থা যদি ভালোভাবে করতে পারি তাহলে হয়তো আল্লাহ চাইলে দিতে পারে। তো আপনাদের ফসলগুলার বিবরণ আমাকে দিয়েন কমেন্ট বক্সে, যে কে কীরকম, কার কীরকম এক্সপিরিয়েন্স এই কৃষি সম্পর্কে। তো আল্লাহ হাফেজ, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।